সো গাইজ ওয়েলকাম টু মাই ওয়েডিং এপিসোডের ওয়েডিং ব্লগ। ঢোকার আগে দুখানা পোস্টার যেখানে আমাদের নাম আর এনগেজমেন্টের ছবি দেওয়া ছিল। গেটের পিকচার বা যে ডেকোরেশন পিকচার আমি সব এদিকে মেনশন করে দিয়েছি। এটা ছিল আমাদের গেট, যেটা থিম ছিল রেড আর গোল্ডেন। এখানে অনেক মেয়েরা যারা তিলক কাটছিল আর গোলাপ ফুল সার্ভ করছিল, আর যে লোকগুলো ছিল ওরা মকটেল আর জল সার্ভ করছিল। যে গেস্ট আসবে ঢুকে গণপতিজির মূর্তি আর এই পাশে যে এন্ট্রেন্সটা লাইট টাইট দিয়ে এরকম লাগছিল। থিম পুরোপুরি ইনস্ট্যান্টলি রেড। আমি আগেই ভেবে রেখেছিলাম রেডের সাথে হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশন ছাড়া আই থিঙ্ক এগুলো বেস্ট লাগে। তো আমরা এগুলো 2-3 দিন ধরে মিটিং করে ইভেন্ট ম্যানেজমেন্ট ডেকোরেশনের লোকের সাথে, তারপরে গিয়ে ফাইনালি এটা হলো ডেকোরেশন। সবার বুদ্ধি খাটানো। আর এটা ছিল যেখানে আমার বসার জায়গা, যেটা রেড আর হোয়াইট থিম ছিল, বিকজ রেড ফুললি ভালো লাগতো না। তো তার জন্য ডেকোরেশনের লোক বলেছিল যে হোয়াইট বা গোল্ডেন, হোয়াইট দিলে সব থেকে ভালো লাগবে। এই হলটা ছিল প্রচুর বড়, তো বসার জন্য সোফা বাগেরা সব কিছু রাখা হয়েছিল যাতে গেস্টদের কোনো প্রবলেম না হয়। আর আমার ছিল বিয়েতে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারার। ওরা এত সুন্দর ডেকোরেশন করেছে খাওয়ার জায়গাটা, যে আমাদের ওই খাওয়ার জায়গার ডেকোরেশন নিয়ে আলাদা করে আর কিছু দেখতে হয়নি। তো তোমরাই দেখে বুঝতে পারবে যে ওরা এত সুন্দর ডেকোরেশন করছে। বাট এই ব্লগে আমি আমার বিয়ের মেনুটা শেয়ার করবো না, বিকজ ওটার জন্য একটা সেপারেট ব্লগ যাবে। এটা অলরেডি সেকেন্ড পার্ট আসবে। তো আমার বিয়েতে টোটাল 1000-1200 মতন লোক ছিল। বাট সিরিয়াসলি বলছি যে কোনো রকমভাবে অসুবিধা হয়নি, অ্যাটলিস্ট খাওয়ার জায়গাতে। এটা ছিল মকটেল কাউন্টার। মকটেল এখানে কাউন্টারে সার্ভ হচ্ছিল। প্লাস তোমাদের আগেই মেনশন করলাম যে বিয়ের যে গেটে ঢোকার আগেই দাদাগুলো মকটেল নিয়ে দাঁড়িয়েছে। বাফেট কাউন্টারেও পুরোপুরি রেড আর রাইস লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছিল। আর বাদবাকি ডেকোরেশন ফুল হ্যাটস অফ টু সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারার। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারার ওদের খাবার সাথে সাথে ওদের ম্যানেজমেন্টটাকেও খুব ভালোভাবে দেখে, ইভেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওদের ডেকোরেশনটাকেও ঠিকভাবে দেখে নেয়। সুতরাং ওদের সাথে 3 ঘন্টা আমি বসেছিলাম ওদের ডেকোরেশন নিয়ে আর আমার ডেকোরেশন নিয়ে। তো এই একটা গ্রাউন্ড ছিল যার কর্নার থেকে একটা লাইন আমি নিয়েছিলাম আমার নিজের কিছুর জন্য, আর বাদবাকি পুরো গ্রাউন্ডটায় ওদের বাফেট এরিয়া, ওদের কাউন্টারের জন্য আমি দিয়ে দিয়েছিলাম। তো এখানে একটা স্টেজ করেছিলাম যার ব্যাকগ্রাউন্ডটা পুরো রেড কার্নিশন, আর তার সাথেই প্রিন্টেড একটা কার্পেট করেছিলাম। তোমরা হালকা হালকা দেখলে বুঝতে পারবে। তো এখানে আমি 2-3 ঘন্টার জন্য সানায়ের একটা প্রোগ্রাম রেখেছিলাম। আর বাদবাকি যেটা, সেখানে একটা ওম্যান এসেছিলো যে স্যাক্সোফোন বাজায়, তো সেই স্যাক্সোফোন বাজিয়েছিল। বিকজ যেহেতু এটা খাবার গ্রাউন্ড, তো আমি ভেবেছিলাম যে সবার একটা এনজয়মেন্টের জন্য, এন্টারটেইন পারপাসের জন্য কিছু করা উচিত। আর হ্যাঁ, বিয়েতে সানাই তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, তো আমি ভেবেছিলাম একটু রিয়েল রাখবো, তো তার জন্য সানাইদের ডাকা হয়েছিল। আর তার সাইডে কর্নারে আমি 2টো সেলফি কাউন্টার করেছিলাম এরকম ফ্রেম আর লাইট দিয়ে। একটু ইউনিক কিছু করতে চেয়েছিলাম আমি। তার সাথে আমি একটা রিক্সা রেখেছিলাম, রিক্সার সাথে আমি একটা রিক্সা আলাও রেখেছিলাম। বাট অনেক তাড়াতাড়ি ক্লিপগুলো নেওয়া হয়েছিল অনেক আগে, তো তার জন্য রিক্সা কাকুটাকে আর ছিল না। আর এক সাইডে আমি একটা বড় জায়েন্ট একটা ফ্রেম করেছিলাম যেখানে আমাদের প্রি ওয়েডিংয়ের পুরো ভিডিওটা দেখানো হবে। আর একটা গ্রাউন্ড যেটা আমি পুরো ওয়েডিং পারপাস রেখেছিলাম সেটা হলো এই গ্রাউন্ডটা, যেখানে শুধু বিয়ের। আর দেখো সাইডে যে একটা ডোম মতন দেখছো, ওখানে বর বসার জায়গা ছিল। তো এই যে এটা পুরো বরমালার জন্য ছিল। আর এই ডোমের ভিতরে আমি বরের মানে টুবাইয়ের বসার জন্য, আর টুবাইয়ের ফ্যামিলি যারা আসবে সবার বসার জায়গাটা করেছিলাম। অ্যান্ড ওই বরমালার সোজাসুজি আমি আমার বিয়ের মণ্ডপটা করেছি। পিকচার আমি সাইডে মেনশন করে দিয়েছি। পুরো লাল আর সাদার মধ্যে ছিল রেড রোজেস আর রজনীগন্ধা। 2টো পিলারও ওরা নর্মাল ফুল দিয়ে ডেকোরেট করেছিল। আর এখানেও মানে এখানেও ক্রেডিট গোজ টু ইভেন্ট ম্যানেজমেন্টের টিম, রিঙ্কি দি অ্যান্ড অলসো আমার ডেকোরেটার্স যে ছিল গ্রাউন্ডের সে, বিকজ ওরা দুজনই বুদ্ধি কাটিয়ে করেছিল। রিঙ্কি দি তো আমাকে প্রচুর পিকচার দিয়েছিল, যার মধ্যে এটা আমি আর ডেকোরেটার্স দাদাটা সিলেক্ট করেছি। আর দেখো ভিতর দিকে রজনীগন্ধা আর গোলাপ ফুল এরকম ঝোলানো ছিল। সিরিয়াসলি বলছি, আমার না এখনও যখন এই বিয়ের ভিডিও ক্লিপগুলো আমি সিলেক্ট করছি তখন মনে হচ্ছে ফাইনালি বিয়েটা চলেই গেল। বাট যাই হোক, তোমাদের ডেকোরেশনের ফুল ভিডিও দেখানো হয়ে গেছে। এবার দেখাবো আমার রেডি হওয়ার ভিডিও।
তো আই থিঙ্ক তোমরা অনেকে চিনতেই পারছো মেকআপ আর্টিস্টকে, বা না আমি জানি না, বাট ইনি হলো সায়ন্তন ঢালি। যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, শুভশ্রী গাঙ্গুলির বিয়ে ছিল, তখন থেকেই আমি ঠিক করে রেখেছিলাম যে আমি ওর কাছে রেডি হব। তো আমি 1 বছর আগেই বুক করেছিলাম। অ্যান্ড সাব্বিয়াসাচি ফাইনালি তোমাদের সাথে আমি শাড়িটা রিভিল করতে যাচ্ছি, যেটা আমি কিনেছিলাম। বিকজ শাড়ি আমি তোমাদের সাথে রিভিল করিনি, সাব্বিয়াসাচি থেকে আমার ওয়েডিং বেনারসি নিয়েছি, সেটা তোমাদেরকে বলেছি। তো হ্যাঁ, আমি ঠিক করেছিলাম যে আমি রেডই পরবো, বাট হ্যাঁ আমার দিদি ম্যাজেন্টা কালার পরেছিল, ওটা বাট আমি ঠিক করেছিলাম রেড। আর আমার আঁচলটায় যেন এরকম চওড়া জারির পার্ট থাকে। তো এটা হলো আমার রেডি হওয়ার কিছু ভিডিও। সায়ন্তন ঢালি আমার মেকআপ করে চলে যাওয়ার পর ওনার অ্যাসিস্ট্যান্টকে রেখে দিয়ে গেছিলো আমাকে গয়না পরানোর জন্য, মুকুট বেলটা পরানোর জন্য, অ্যান্ড অলসো আমার বানটা করার জন্য। বাদবাকি পুরো মেকআপটা ও করে দিয়ে গেছে। অ্যান্ড অলসো যতক্ষণ আমার চুল বাঁধা পুরোপুরি কমপ্লিট হচ্ছিল, ও ছিল গয়না কোনটা কি ইয়ারিং কি পরবো কি না পরবো সেটা সিলেক্ট করা হয়েছিল। তো হ্যাঁ, পুরো ভিডিওটা তো আমি তোমাদের রাতের দিকে দেখেছি, বাট আমি অ্যাকচুয়ালি অনেক আগেই রেডি হয়ে গেছিলাম, আই থিঙ্ক 4টে সাড়ে 4টের দিকে। এটা হলো আমার বাবার সাথে একটা ছোট্ট একটা ক্লিপ, যেটা আমি ডে শ্যুট করার সময় বাবার আমি একা রেডি হচ্ছিলাম। এখানে একদম মানে 7টা আই থিঙ্ক ওরকম সময় আমরা 4জন মিলে একটা ফ্যামিলি ফটো তুলছিলাম, সেটার একটা ক্লিপ। ফাইনালি সবার সাথে পিকচার তোলা তো শেয়ার করতে পারবো না। এটা ছিল আমার দিদি, কিছুদিন আগে বিয়ে হলো 22শে জানুয়ারিতে। আর দিদির বোন এই সাইডে, আর ওই সাইডে ছিল আমার বোন। সবাইকে একই মেকআপ আর্টিস্ট সাজিয়েছে, যে আমার গায়ে হলুদে সাজিয়েছিল। এটা হলো আমার 2জন চাইল্ডহুড ফ্রেন্ড। তো সবার ক্লিপ আমি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বিকজ 1100 জন লোক ছিল। আর এত ক্লিপ যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরা আর দেখতেও চাইবে না, বোরিং হয়ে যাবে। বিকজ গেস্ট তো প্রচুর এসেছে, সবার ক্লিপ শেয়ার করে আর কি করবো। এটা ছিল আমাদের উল্টো দিকে যে তাপস কাকু থাকে, আন্টি আর আন্টির মেয়ে। তাপস কাকুর সাথে পরে পিকচার তোলা হয়েছিল। আর এই হলো যারা আমার এখনকার মানে আমাদের ফ্ল্যাটেই থাকে রেন্ট। তো হ্যাঁ, আমার এখনকার খুব ভালো একটা ফ্রেন্ড। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে হাঁপিয়ে গেছিলাম, তো তার জন্য বসেই ছবি তুলছিলাম। এরা হচ্ছে আমাদের যে এখানে ক্লাব আছে আমরা কজন, ওখানকার মেম্বার। আর এই হলো ফাইনালি রেড রোলস রয়েস, মানে ভিনটেজ কার, যেটা আমি বর আসার জন্য বুক করেছিলাম। তার আগে আমি আর আমার বাবা অনেক পিকচার তুলে নিয়েছি। আমার বাড়ির থেকে যেমন আমার ওয়েডিং ভেনিউটা একদম বেশি দূর ছিল না, টুবার বাড়ির থেকে আরও কাছে ছিল। তো ওই জন্য ওরা সবাই নাচতে নাচতে এসেছিলো। তো দেখো টুবাইয়ের সাথে সাথে টুবার বন্ধুবান্ধবরা, মানে টুবাইয়ের বন্ধুবান্ধব আমার বন্ধুবান্ধব সেম, সবাই উঠে গেছে। এখানে বাউন্সাররা রাস্তা ক্রস করাচ্ছিল। ফাইনালি টুবাই অ্যাজ ইউজুয়াল লেট এন্ট্রি করেছিল 8:30টার সময়। তো এখানে ওর ফ্রেন্ডসরাই সব বাজি টাজি ফাটাচ্ছিল গেটের সামনে, বিকজ গেটের মানে ওয়েডিং ভেনিউতে কোনো বাজি অ্যালাউ ছিল না ইন দ্য সেন্স এত সাউন্ডওয়ালা বাজি অ্যালাউ ছিল না। তো আমি তো ভিনটেজ কার দিয়েই দিয়েছিলাম ওদের এন্ট্রির জন্য যা যা করার, বাট ওরা নিজেরাও অনেক কিছু ভেবে রেখে দিয়েছিল। তো দ্যাটস ওয়াই ওরা গান টান এনেছিল। আর আই থিঙ্ক আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকেও ওদেরও সেম থিঙ্কিং ছিল, তো ওরা 2টো গান এনেছিল, ইভেন্টের লোকরা 2টো গান দিয়েছিল ওদের এন্ট্রির জন্য। বাট হ্যাঁ, মা টুবাইয়ের উপর প্রচণ্ড খোঁচেছিল, বিকজ টুবাইকে বারবার বলেছিল যে টুবাই বিয়েতে কিন্তু লেট করবি না, বাট টুবাই লেট করেছে। এখানে আমার মা, ছোটো কাকি, বম্মা, যে ঝুমু, যারা ঝুমু নাচছে দেখো, সবাই ওয়েট করছিল। মা কুলো নিয়ে দাঁড়িয়েছিল টুবাইকে বরণ করে বলে। আর মা কিন্তু সিরিয়াসলি খোঁচে গেছে। এখানে বম্মা মাকে নিয়মকানুন শেখাচ্ছে, বিকজ মা তো এত নিয়মকানুন জানে না, বম্মাই সব শিখিয়ে দিয়েছে। বিকজ বম্মা মার থেকে অনেক বেশি নিয়মকানুন জানে। ওখানে কাকিমণি, মণি সাইডে সবাই দাঁড়িয়েছে। মণি হচ্ছে গ্রিন কালার শাড়ি পরেছিল, কাকিমণি একদম সাইডে দেখো ইয়েলো কালারের ফুল দেওয়া ছিল, যে শঙ্খ বাজাচ্ছিল সেটাই হচ্ছে কাকিমণি। টুবাইয়ের সাথে নিদ বড় এসেছিল। এখানে মা সব রিচুয়ালগুলো করছে। মণিও মার থেকে বেশি রিচুয়ালস জানে, বাট মা সিরিয়াসলি এতটা জানে না। 2জন মিলেই এখানে দেখিয়ে দিচ্ছিল। এখানে প্রথমে ওই জাগহারি বলে আই থিঙ্ক, ওখানে তাপ দেওয়া হচ্ছিল। তারপরে দেখি দেখো মাসি মিষ্টির থালা আর গ্লাস এগিয়ে দিচ্ছে মিষ্টি খাওয়ানোর জন্য। মা তো হাফ রসগোল্লা কেটে টুবাইকে খাইয়েও দিচ্ছে। আর টুবাই তো বুঝেই গেছে যে টুবাইয়ের কাকিমা প্রচণ্ড খোঁচে গেছে। এখন যা
করবে করে, বাট হ্যাঁ টুবাই যে চলে এসেছে এটাতে মা একটু যথেষ্ট মানে একটু হালকা ফিল হচ্ছিল, মানে একটু রাগটা একটু কমেছে। আর হ্যাঁ বরের সাথে সাথে নির্বরকেও মিষ্টি খাওয়া দেয় সেটা মা ভুলে গেছিলো একদম, বিকজ আমি বলছি না মা জানেই না। তো ওখানে দেখো নির্বরটাও সত্যি ছিল একদম পুচকে একজন কুমারদার ছেলে। তো ফাইনালি বর চলে এসে গেছে। আর হ্যাঁ বর চলে আসার পর বর এতটাই দেরি করে এসেছে যে বরকে খুব একটা মানে বসে বিশ্রামও দেওয়া হয়নি। এবার এখন মা হাত ধরে ধরে টুবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর আমি সিরিয়াসলি বলছি বাউন্সারের এই ব্যাপারটা আমি জানি না, আমি জানি বিয়েতে বাউন্সার বলা হচ্ছিল কিন্তু কার সাথে সাথে বাউন্সার ছিল জানি না। এখানে ক্যামেরাম্যান মাকে অ্যাডভাইস দিচ্ছিল যে একটু আস্তে আস্তে টুবাইয়ের হাতটা ধরে নিয়ে যেতে। ওই পাশে মামিও হাত ধরেছিল, মামি ইন দ্য সেন্স বাবার মামার যে ওয়াইফ। বাবাও মামা বলে ডাকে, আমিও মামা বলে ডাকে, বাবাও মামি বলে ডাকে, আমিও মামি বলে ডাকি। ছোটোবেলা থেকে বাবা যাকে যা যা বলে ডাকে আমিও তাকে তাই তাই বলে ডাকি। টুবাইকে কিছুক্ষণ আই থিঙ্ক 10-15 মিনিটস মতন রেস্ট দেওয়ার পর বরমালার টাইম হয়ে গেছিলো। তো এখানে হয়েছিল টুবাইয়ের এন্ট্রি, যেটা পুরোপুরি এই ইভেন্ট ম্যানেজমেন্টের লোক ছিল সেই ঠিক করেছে। আর টুবাই না আনকমফর্টেবল ছিল না কিছু, অ্যাকচুয়ালি টুবাই প্রচণ্ড একা একার বোকা বোকা ফিল করছিল, তাই জন্য টুবাই এরকম করে হাঁটছিল। আমি সিরিয়াসলি যখন ওর ক্লিপ দেখছিলাম হাঁটা তখন আমি ওকে ফার্স্ট কোয়েশ্চেন করছি তুই এরকম করে হাঁটছিলি কেন? বললো আমি না প্রচণ্ড একটা একা একার আনকমফর্টেবল ফিল করছিলাম। তো টুবাইকে উঠিয়ে দেওয়ার পর স্টেজে মানে বরমালা স্টেজে, তারপর ছিল আমার এন্ট্রি। আর হ্যাঁ এইখানে না কালারগুলো বড্ড ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে তোমাদের, বিকজ আমার কাছে বিয়ের একটাও ক্লিপ ছিল না, কয়েকটা ক্লিপ ছিল বিয়ের সময়কার আর বরমালার। আর এই যা ডেকোরেশনের ক্লিপ ছিল সব আমি আমার ক্যামেরাম্যানের থেকে নিয়েছি। ক্যামেরাম্যান আমাকে যেই হার্ড ডিস্কটা দিয়েছে তার মধ্যে প্রচুর ভিডিও ক্লিপ ছিল, সেখান থেকে নিয়েছি, যেখান থেকে আমি এডিটিং করার পর কালারটা খানিকটা এরকম এসেছে। তো আমার এন্ট্রি পুরোপুরি ইভেন্ট ম্যানেজমেন্টে ঠিক করেছিল। তো ফার্স্টে ছিল একটা দরজা খুলে গেলে আমার ভাই বোনরা মানে ভাই বোনরা না শুধু বোন আর দিদি ওরা সবাই এই যেটাকে বলে আমার ঠিক মনে নেই, বাট হ্যাঁ তোমাদের একটা কথা বলবো, যখন তোমরা এই জিনিসটা করতে দেবে তো দেখবে যে যাতে এই হ্যান্ডেলগুলো টাইট থাকে, বিকজ আমার বিয়ের সময় যেটা প্রবলেম হচ্ছিল যেটা ওরা ফেস করেছিল, ফার্স্ট অফ অল এটা আই থিঙ্ক কোনো ছেলেদের ধরতে দিলে সব থেকে বেস্ট হয়, বিকজ এটা প্রচণ্ড হেভি অ্যান্ড এই যে হ্যান্ডেলগুলো ছিল সেটা বারবার বেঁকে যাচ্ছিলো, যার কারণে এই জিনিসটাও পুরোপুরি বেঁকে যাচ্ছিলো। তো যাই হোক প্রচণ্ড রাগারাগি করার পর বিকজ আমাকে স্লো হার্ট এন্ট্রি ফাইনালি হলো। এন্ট্রি হওয়ার পর বাদ বাকি যে ব্লগটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট পার্টে, বিকজ এটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ব্লগ। আগে লাইক শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট সেকশনে জানিও আমাকে কেমন লাগছিল। তো টিল দেন টাটা।